সকালবেলা ঘুম থেকে চোখটা খুলেছো, স্নান করেছো, স্নান করে একটা শুভ কাজে বার হবে। আর পাশ বাড়ির সঙ্গে বাবা খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া দ্বন্দ্ব চলছে, মানে থানা পুলিশ হয়ে গেছে, প্রতি মাসে মাসে মামলা চলে। তা সকালবেলা শুভ কাজে বার হবে আর সেই শত্রু তোমার সামনে পড়ে গেছে। আচ্ছা বাবা সত্যি করে বলবে, ওই কাজে যাওয়ার আগে তাকে প্রণাম করে তুমি যাবে? ঠিক বলেছে, কখনো যায়? মুখ ঘুরিয়ে নেবে। বেশ, সবার আগে বাবা মাথায় হাত দিয়ে দুম করে দরজায় বসে পড়বে, হাই 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 হাই, ও আমার দিনটা একেবারে মাটি হয়ে গেল। এটা শুধু আমি একা নয়, এখানে সবাই ওই একটাই কথা বলবে, যে যত বড় ভক্ত হোক না কেন, কারণ আমরা কলির মানুষ। আমরা কি বলবো না, শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়, শত্রুর মুখ দেখলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। কিন্তু না, এই জায়গাটায় একটু মন দিয়ে শুনবেন, আজকে থেকে একটু পরিবর্তন হয়ে যাবে। কেমন জানো, শত্রু হলেও বাবা শত্রুকে বড় জায়গা দিতে হবে। আর যার স্বভাব এমন হবে বাবা, সে অনায়াসে যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে যাবে স্বর্গবাস। ভক্তের কোনোদিন রাগ, অভিমান, কে শত্রু কে মিত্র এগুলো থাকতে নাই। এইটা সবার আগে লক্ষ্য করতে হবে। কারণ মায়েরা, এই আমরা জানি না বলি আমরা বলি যে শত্রু তার মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়। কিন্তু আমি বলে যাই, শত্রু হলেও যদি তোমার গুরুজন হয়, বয়সে বড় হয়, সকালবেলা যদি একটা কাজে বার হচ্ছ, যদি সামনে পড়ে যায়, তার পদধূলা নিয়ে তুমি শুভ কাজে যাও। আর যদি যেতে পারো, তুমি সব কাজে জয় জয়কার হবেই হবে। যদি বলো এটা মৌমিতা বলছে, না আমার কথা নয়, মিলিয়ে নেন বাবা। শাস্ত্রে তো প্রমাণ দিয়ে গেছে, মহাভারতে প্রমাণ দেয়নি? মহাভারতে প্রমাণ দিল কে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা। যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে ভাবেন বাবা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, অথচ গীতার প্রথম শ্লোকে বলছে ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কেন? ধরুন বাবা, এই যেখানে হরিনামটা হচ্ছে, এই মাঠে যদি কত মা সন্তান হারায়, কত মা যদি তার পতি হারায়, কত পিতা যদি তার সন্তান হারায়, আমরা যদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হারাই, এই জায়গাটাই যদি রক্তের বন্যা বয়ে যায়, তাহলে বাবা আমরা কি কেউ বলবো এই জায়গাটাকে ধর্মক্ষেত্র? এই মাঠের একটা নতুন করে নাম দেওয়া হবে শ্মশান। কেন? এই মাটিতে কত রক্ত বন্যা বয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যেখানে বাবা রক্তের স্রোত বয়ে গেল, নদী বয়ে গেল, তবু কিন্তু কুরুক্ষেত্রের মাঠটাকে বলছে ধর্মক্ষেত্র। কেন? কারণ আছে বাবা, কথিত আছে যারা যারা কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারিয়েছে, যারা যারা, একটা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানব দানব, খেচর খেচড়ি, যে কেউ, যারা যারা ওই মাঠে যুদ্ধে প্রাণ হারিয়েছে, কাউকে আর নরকে কষ্ট পেতে হয়নি, সবাইকে যেতে হয়েছিল স্বর্গধাম। তাহলে যেখানে দেহ রাখলে নরকে যেতে লাগে না, যেখানে প্রাণ হারালে স্বর্গে বাস হয়, সেই জায়গাটা তো বাবা ধর্মক্ষেত্রই হবে। আজও আছে, দেখবেন যারা গেছেন কুরুক্ষেত্রের মাঠ, যারা উত্তর ভারত বেড়াতে যান, অনেকে নিয়ে গেছেন অবশ্যই, আজও আছে মা ভগবানের চরণ চিহ্ন, যেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল বাবা, সেই কথাগুলোই তো গীতা। অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে গীতা সৃষ্টি হয়ে গেল, হরি বল। আজও আছে সেই জায়গায়। কেন? সমাজকে শেখাতে চেয়েছে, এখনো যারা যাবে এখনো যেন বুঝতে পারে যে আজ থেকে সেদিন যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, কিছু কিছু প্রমাণ আজও আছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যেখানে ছিল, আজও আছে বাবা। ভীষ্ম পিপাসায় কাতর হয়েছিল একটু জল খাবার জন্য, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন এমন করে বাণ মেরেছে,
মাটির তলা থেকে পতিত পাবনী গঙ্গা উঠেছে। এখনো সেই বাবা কূপটা তৈরি করা আছে যেখানে গঙ্গা মাটি থেকে উঠেছে, এখনো গেলে দেখতে পাবে। তাহলে আজকে সকাল সকাল ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির দাদা আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের এবার তৈরি হতে হবে, সকাল হলে আমাদের যেতে হবে ওই কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো দাদা, কিছুক্ষণ বিলম্ব করো, আমাকে যেতে হবে একটুখানির জন্য আমার বড় মার কাছে। বাবা আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন, আপনারা জানবেন যুধিষ্ঠির বড় মাটা কে? গান্ধারী, 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। আজকে সেই গান্ধারীর কাছে যাবে যুধিষ্ঠির যুদ্ধের আগে। তা যেই না কৃষ্ণর কাছ থেকে অনুমতি নিচ্ছে, কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা তুমি কিসের জন্য বড় মার কাছে যেতে চাও? বলে বড় মার কাছে যেতে চাই একটাই কারণ আমি তো যুদ্ধে যাব, আমি যদি কালকে সকালবেলা না ফিরি, তাই আমার ইচ্ছা কৃষ্ণ আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব, যে বড় মা জীবনে তোমার ভালো চাইনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাও। যুধিষ্ঠির করজোড় করে বলল, কৃষ্ণ আমি জানি, আমি জানি কৃষ্ণ আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আমি সব জানি। তা কৃষ্ণ বলছো জানো তো তাহলে যাচ্ছ কেন সেই মেয়েকে প্রণাম করতে? কৃষ্ণ ভুলে যাচ্ছ তুমি, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এই জগতে যে মায়ের থেকে বড় হয়, আমি যদি তাকে প্রণাম না করি কৃষ্ণ, আমি তো কোনোদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরি না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না। ভগবান অনুমতি দিল, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি চলে আসবে। বাবা যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রুকে, যে সাত ঠাকুরের কাছে মাথা ঠকে কবে যুধিষ্ঠির মরবে, তাকেই প্রণাম করতে যাচ্ছে যুদ্ধে যাওয়ার আগে। পারবো বাবা আপনারা আমরা কেউ? যুধিষ্ঠির সমাজকে শেখাচ্ছে শত্রুকে বড় জায়গা দাও, সে যদি গুরুজন হয়। তার 100 ছেলের মা গান্ধারী তখন কোথায় গো? জানালা দরজা বন্ধ করে বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে এঁকে কাঁদছে। কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, 99টাকে তো খারাপ করতে পারতিস, পারতিস না বাবা আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত ধার্মিক করে দিতে? আমার 99টা খারাপ হোক, একটা তো ভালো হতো। কেন
করলি না কৃষ্ণ। বসে বসে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো মা? এই জগতের সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা ডাক। কিন্তু ভগবান এই মা নামে এমন সুধার রস দিয়েছে না বাবা, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা ছড়ে। মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসা পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে, যদি প্রকৃত মাতৃত্ব থাকে। কারণ বাবা জন্ম দিলে তো এখন আর সন্তানের মা সবাই হচ্ছে না। কি মা হচ্ছে? যদি মা হতো কত সন্তান ফেলে রেখে মায়েরা চলে যেতে পারত, কত মা চলে যায়। হৃদয়ে যদি প্রকৃত মাতৃত্ব থাকে পারবে না বাবা। যত কষ্ট জীবনে, যত দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই সন্তানের মুখটা চেয়ে তাকেই আঁকড়ে পড়ে থাকে। আজকের গান্ধারী মা বসে বসে কাঁদছে, কৃষ্ণের কাছে জানাচ্ছে মনের কথা। আর সেই সময় দরজায় এসে যুধিষ্ঠির ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলেছে, গান্ধারী মা আমার চমকে উঠেছে। একই যুধিষ্ঠির গলা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজায় গেছে। দরজায় গিয়ে দেখে না যুধিষ্ঠির সব থেকে শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, কি চাস? কেন এখানে এসেছিস? ও দেখতে এসেছিস আমার 100 ছেলে কাল যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি। না বড় মা, তুমি ভুল ভাবছো। আমার জন্য তুমি কোনো কষ্ট পাবে তার জন্য আমি আসিনি বড় মা। কেন এসেছিস? পালিয়ে যা বাবা। আমার দুর্যোধন যদি তোকে এক্ষুনি দেখতে পাই যে তুই আমার কাছে এসেছিস, আমার দুর্যোধন তোকে বধ করে দেবে। না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখনো আমি তার দাদা আছি। কাল সকাল হবে, ওরা মাঠে নামবে 100 জন, আমরা 5 জন। যখন ওই দুপক্ষে দুজনে দুই ভাই দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমি ওর দাদা আছি, এখন আমি শত্রু নয়। তা বলে উঠলো, বল কি চাস? কিসের জন্য এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তোমার কাছে তো কিছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো বড় মা, দেবে আমার? হরি বল, হরি বল। আমায়রা সন্তান হয়ে চাওয়াটা দেখো। বড় মা গান্ধারী বলে উঠল, মাফ করবেন, আজকে রামনবমী আর আমরা নগর ভ্রমণে বেরিয়েছিলাম, দোকানও বন্ধ হয়ে গেছে। দুপুরে গিয়ে ফিরে এসেছি, মালা পাইনি এখন। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়ে বলছে, বড় মা, জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কি আছে আমার কাছে আমি তোকে দেব? আছে। বড় মা, আছে বলে তো আমি তোমার কাছে এসেছি, বলো না তুমি আমাকে দেবে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দেব। বললাম তো আছে, তুমি আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো না, বললাম না? থাকলে আমি তোকে দেব না, আগে ত্রিশত্ব করো। তুমি আমার, আমি চাইলে তুমি আমাকে দেবে,
দেবে দেবে। বেশ, যুধিষ্ঠির বড় মাকে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করে দিল। এইবার যুধিষ্ঠির বড় মার চরণ তলে বসে বলল, ওগো বড় মা, তুমি আগে মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালে বেলা যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করে বলিস না, আমি যে বড় মা সহিতে পারিব এ জগতে কোনো মা ছেলেকে বলতে পারে না যে কালকে তোর মৃত্যু হয়ে যায়। বড় মা কেন পারে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মাথা ঠুকে কাঁদো, কবে যুধিষ্ঠির মরবে। তবে আজকের আমি নিজে থেকে চাইছি, তুমি কেন দিতে পারবে না বলো? গান্ধারী বলল, খোকারে এই জগতের সংসার মাঝি যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোর মৃত্যু কামনা করেছি, সেই বড় মায়া যে তোর মাথায় আঘাত দিয়ে জীবনে প্রথম এবারে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, একবার তুমি বলে দাও যে যুধিষ্ঠির কালকের প্রথম দিন গিয়ে তোর যুদ্ধে মৃত্যু হবে। গান্ধারী প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা, তুই যুদ্ধে মৃত্যু কামনা চাইছিস কেন? ওগো মা, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এর যে কত জ্বালা কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে থাকে তারাই জানে। তবে বাবা এখন তার সে ভাই দেখা যায় না, ভাই ভাই লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, ভাই ভাই পাঁচিল তুলে দেয়, ভাই ভাইয়ের মুখ দেখে না। এক ভাই মরে গেলে আর এক ভাই কোনো যায় আসে। কিন্তু বাবা এরা তো রাবণ বিভীষণের মতো ভাই ভাই নয়। এই জগতের ভাই ভাই এরা তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই ভাই নয়। কি গো, ভরতের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে রাম 14 বছর বনে গেল। ভরত কি একটা দিন বাবার সিংহাসনে বসেছিল? রামের কাছে গিয়ে রামের কাছ থেকে তার খড়গ যুগল এনেছে। দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি ছোট হয়ে আমি বড়র জায়গায় বসে কেমন করে। আর এই জগতে প্রত্যেকটা ভাইকে জানতে হবে বাবা, বড় দাদা পিতার পরেই দাদার জায়গা। যাদের বাবা নেই, বাবা হারিয়েছো, বড় দাদাকে বাবার জায়গায় বসাতে হয়। কিন্তু বাবা আমরা তো এগুলো আর কেউ মানি না। বড় দাদা ছোট ভাইকে হাজার মারতে পারে, হাজার বকতে পারে,
কিন্তু ছোট হয়ে তোমার অধিকার নেই বাবা, তুমি বড়র গায়ে হাত তোলো। কিন্তু এখনকার সমাজে কি হবে মা, বড় দাদা যদি একটা চড় বসিয়ে দেয় ভাইয়ের গালে, উল্টে ছোট ভাই বড় দাদার গালে আর একটা চড় বসিয়ে। কিন্তু জানে না গো, বড় হয়ে মারতে পারে কিন্তু ছোট ভাই হয়ে পিতার সম দাদার গায়ে হাত তুলতে পারো। আর যদি কেউ তোলে তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখে, এই জগতের সংসারে যখনই আমার গান্ধারী প্রশ্ন করলো, যুধিষ্ঠির তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা আমি চাই না, আমি কোনোদিন এই রক্তের খেলা খেলতে চাইনি, কারণ আমি বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ভাই চলে যায়, এর যে কত জ্বালা, এর যে কত কষ্ট তুমি বুঝবে না বড় মা। ওই জন্য বলছি তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে যেন আমার কালকের মৃত্যু হয়ে যায়। দেখো মায়েরা, যে গান্ধারী জীবনে ছেলেটার ভালো চাইনি, আজকে সেই ছেলেটাকে আশীর্বাদ দিচ্ছে কি করে দেখো। ওরে খোকা রে, জীবনে যে বড় মা তোর কোনোদিন আশীর্বাদ করলো না, সেই বড় মা জীবনে প্রথম বাড়ি আশীর্বাদ দিল। এই যে তুই চলে যাচ্ছিস কাল সকালে কুরুক্ষেত্রের মা, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল গান্ধারী? খোকা ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, ওরে অধর্মে সে পক্ষে দেখি অপমিত হইবে। ওরে যে পক্ষে যে পক্ষে কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হইলে। দুর্যোধন এসে পিছন থেকে বলছে, মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ওটা তোমার ছেলে নয়। গান্ধারী বলল, খোকারে আমি ভালো করে জানি ওটা আমার ছেলে নয়, ও হলো আমার শত্রুর ছেলে। কিন্তু খোকায় আমি নিজে চোখে দেখলাম ওদের সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়েছে। তাই দুর্যোধন আমি তোর মা হয়ে বললাম, এই রক্তের খেলা তুই বন্ধ করে দে। কেন? ওই খেলায় কোনোদিন তুই জয়ী হতে পারবি না, কারণ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ওই পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে ঘরে তুই খেলিস না জয়ী হয়ে
আশীর্বাদ দিল, কিন্তু এই আশীর্বাদ শুধু নয়, পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। আর এদিকে বাবা দুর্যোধনরা 100 ভাই যুদ্ধের আগে বাবা মাকে প্রণামও করে। তাহলে আপনারাই বিচার করে বলেন, যে সন্তান জীবিত ভগবানকে সেবা করতে না পারে, তাহলে বাবা যতই তুমি কুম্ভ মেলায় স্নান করতে যাও, যতই তুমি নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও, হরিদ্বার যাও, দক্ষিণ ভারত যাও, অযোধ্যায় যাও, যেখানে যাও না কেন, যদি জীবিত ভগবানকে সেবা না করো তোমার সবটাই বিফল হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। আর জীবিত ভগবান তো বাবা যে যার ঘরের বাবা মা, এটা আমার কথা নয় বাবা, যেন বলেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি কেন বলতে যাব, ভাগবত জ্ঞানী যারা তারা তো জানেন ভগবান কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। মনে রাখতে হবে বাবা, যে বড় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজে যদি কেউ বলে বড় তবে তো তুমি বড়। তাহলে মনে রাখতে হবে মা, যেমন বছরন্তর দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, সব পূজা করো বছর অন্তর। এই যেমন হরিনাম বছর অন্তর হচ্ছে, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। মনে রেখো মা, আমার মতো অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যেমন সমস্ত পূজা অর্চনা করো বছরে একবার, দিনটাও যদি পারো বলে যাই বাবা, যদি পারেন ওই গুরু পূর্ণিমার দিন, ওই দিনটা হলে তো খুব ভালো হয়। আর যদি নাও হয়ে ওঠে, একটা ভালো দিন দেখে বাবা মাকে সিংহাসনে বসাও, নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করি, নিজের হাতের গলায় মালা পরাইয়ে দিয়ে, সারা বছর তো বাবা মাকে ভাগাভাগি করেছো, অন্তত বছরে একটা দিন নিজের যত্ন করে বাবা মাকে নিজের হাতে খাওয়া। ভগবান বলছে আসতে হবে না আমার কাছে। সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, যদি জীবিত ভগবানকে কেউ সেবা করে, আমি তারই দরজাগা ভগবন্তী থাকি, সেবা সেবা করিতে পারিনি, আমি তার দরজা সদাই বন্দী থাকি। তাহলে মায়েরা, যদি কারোর মনে থাকে অধম কীর্তনিয়ার কথা, বছরে একবার পিতা মাতাকে একটু পূজা অর্চনা করো। সব দিন বলছি না, বছরে একবার। কেন বাবা, ভালো করে বিবেকটাকে একটু জাগাতে হবে। যেগুলো পড়াশোনায় পাবে না, এগুলো চেতনা। যে মা কত কষ্ট ভোগ করে 10 মাস তোমার গর্ভে ধারণ করে রাখলো, যে মা কত রাত যন্ত্রণায় কাতর হয়েছে, যে মা সন্তান জন্ম দিয়ে কত রাত ঘুমায়নি, কত রাত খাইনি, বাবা হাড় খাটুনি খেটে ছেলের মুখে তুলে দিয়েছে অন্ন, নিজে পড়াশোনা না করে ছেলেকে হাই শিক্ষিত করলো, আর সেই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ফেলে রেখে চলে যায়। কি গো, এটা কি সন্তানের ধর্ম বলে মনে হয়? কখনো হবে না বাবা, কোনদিন এটা সন্তানের ধর্ম নয়। সন্তানের ধর্ম একটাই, পিতামাতার চরণ সেবা করা। অনেক অনেক মায়েরা প্রশ্ন করে, ছোট ছোট বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করব কি করে? ও তো আমার কাছে বসে না, মন্দিরে যায় না, তুলসী গাছে জল দেয় না, কি করে করব ভক্ত? হরিব, তুমি যত ঠেলে দাও না কেন মা, হবে না। আমি বলে যাচ্ছি, শিখে নাও কি করে ভক্ত করাবে। একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে সেবা করো, 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করো, সন্তানকে খাওয়াবে, মাখাবে, আনন্দ দেবে, আদর করবে, ভালোবাসবে। কিন্তু 5 বছরের পর থেকে ওকে শেখাও সবার আগে বাবা মাকে সেবা কর। এই বাবা মাকে যদি সেবা করাতে শেখাও, তাহলে ওই ছেলেকে আর বলতে হবে না কৃষ্ণ সেবা করতে। কৃষ্ণ এমন দাম দেবে, ও আপনি থেকে
মন্দিরে চলে যাবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। প্রত্যেকের বলে যাচ্ছি মা শেখাবে সন্তানদের, এই আমার একটু চরণ সেবা কর, বাবার একটু চরণ সেবা কর, বাবা যদি রোদে থেকে আসে যায় একটু পাখার বাতাস কর, একটু জল দিয়ে আয়, এগুলো শেখাতে হবে। এই শিক্ষাগুলি যদি মা দিয়ে রাখে সে সন্তান একদিন না একদিন বাবা তার চেতনা শক্তি জাগবে। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তো হবে না, কি বাবা হবে কি? লেখাপড়ার ডিগ্রি হলে হবে না, মনুষ্যত্ব জ্ঞানটা থাকা চাই। হ্যাঁ, মনুষ্যত্ব জ্ঞান হলে তবেই তাকে মানুষ বলবে, না হলে তাকে কখনো মানুষের সঙ্গে তুলনা করা হবে না। মানুষের মতো দেখতে সবাই, সবাই কি মানুষ না? আগে এই চেতনাগুলো জাগাতে হবে। যেমন সকালবেলা আগে ঘুম চোখ খুলে বাবা আগে এই মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন? এটা সবার কর্তব্য বাবা, করতেই হবে। কেন জানো? কারণ বাবা সকাল হলে আমরা সবার আগে মার বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি। একবার চেতনাটা জাগিয়ে দেখে, মার বুকে পা দিলাম, শুধু পা দিলাম নয়, ওই মলমূত্র ত্যাগ করলাম সকালবেলা। প্রতিদিনের আমাদের নিত্য কাজ এই মাটির উপরে, রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত ট্রেন ট্রাম যানবাহন সব এই ধরিত্রী রঙ্গ দিয়ে যায়। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? আমাদের মানুষ হয়ে কি আমাদের চেতনা জাগে না যে একবার সকালবেলা মাকে প্রণাম করি, মাকে বলি মা এই যে তোমার বুকে পা দিব আর সেই রাত পর্যন্ত তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো বলতে হবে, কোনো মন্ত্রের তন্ত্রের দরকার না। কি বাবা যদি মুখ্য সূক্ষ্ম মানুষ হয়, যদি মন্ত্র মুখস্থ না হয় তো তখন কি হবে? কোনো মন্ত্রের দরকার নেই, সোজা ভাষায় ভগবানকে জানিয়ে দাও ভগবান এক জায়গায় দুর্বল, তোমার সরলতার কাছে। যদি হৃদয়ে সরল হয়, যদি হৃদয়টা সোজা পথে চলে, আর যদি জিলিপির মতো ঘোর প্যাচে চলে বাবা ভগবত কৃপা হবে না। সোজা পথে চলতে হবে, তখনই তাড়াতাড়ি ভগবত কৃপা হবে। আর মনে রাখতে হবে মা এই ভগবত কৃপাটা এমনি এমনি হয় না, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো কিরম ভুল ভাল বলছে? আমার রমণীর গুণ হবে, তাই তো? এটা খনার বচন বাবা, সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা মা তোমরা এই যে বড়াই করে বললে রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? রমণীর গুণটা তো দেখাতে হবে, তাই না বাবা? একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কিরকম, অমাইরা একটা কথা বলি, মন দিয়ে শুনবে কিন্তু, কেমন? আর এই কথাটা শুনলে অবশ্যই করে চেতনা জাগবেই বাবা, তবে মন দিয়ে শুনতে হবে। জানো মা একটা ছোট্ট মেয়ে ছিল, জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে, যে মেয়েটার নাম ছিল শক্তুমা। মেয়েটার নাম রেখেছিল শক্তু। তো এই শক্তুমার জন্ম থেকেই বাবা এদের পরিবারটা ছিল কৃষ্ণ ভক্তের পরিবার। তো মেয়েটা বড় হবার পর এমন একটা বাড়িতে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো বাবা, ঘোর নাস্তিক, মানে কৃষ্ণ ভজন হয় না, সে বাড়িতে কৃষ্ণ নামই হয় না। কোন দিন সন্ধ্যাবাতি জ্বলে, কোন দিন জ্বলে না, ভগবানের গুনে গুনে দুটো নকুল দানা দেয়, কোন দিন দেয় না, মানে এরকম পরিবার। আর এমন বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু শক্তুমা কোনোদিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে আমার সংসারে এত কষ্ট। আর শাশুড়ি তো বাবা সে শাশুড়ি নয় বাবা, সে শ্বাস উড়িয়ে দেয়। শ্বাস সবসময় উড়িয়ে দেয়, সে শাশুড়ি নয়। কারণ না শাশুড়ি তো আর মা হবে না, আর বৌমা মেয়ে হবে। কি মা ভুল বললাম? তবে হবে কাদের কাছে হবে? যাদের মানিয়ে নামার শক্তিটা দিয়েছে, যাদের ধৈর্য শক্তি দিয়েছে, তাদের কাছে বাবা শাশুড়ি মা হয় আর বৌমা মেয়ে হয়। হয় না বলা ভুল? তা এই শক্তুমার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মা শাশুড়িটা মোটে ভালো নয়। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বৌমার কাজকর্ম রেডি করে রেখেছে, মানে হাতের জল শুকায় না, সবসময় কাজ করতেই থাকে করতেই থাকে। আর শাশুড়ির আদেশ ছাড়া বাইরে বেরোনো যাবে না। তা স্বামী তার শাশুড়ির কথা মতো চলে, তো কিছু করতে পারে না, বাপের বাড়ি কোনো নালিশও জানায় না। আর সে বাড়িতে বাবা ভগবানের নামও করা নিষেধ, যতটুকু করবে নামটা মনে মনে জপ করতে হবে, প্রকাশ করা যাবে না। তো একদিন হঠাৎ ওই শক্তুমা কি করেছে, এঁঠো বাসনগুলো মাজছে সকাল সকাল। আর বাবা কয়েকজন বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে,
ওই গ্রামে ভাগবত পাঠ করতে। গ্রামে ভাগবত হবে, আলোচনা করতে করতে যাচ্ছে, আর যখনই যাচ্ছে সত্যমার কানে এসেছে, সত্যমা মনে মনে ভাবলো যাই আজকের আমার শাশুড়ি মাকে একটু বলবো, অনেকদিন আমার বিয়ে হলো, আমি কতদিন ভক্ত সঙ্গ করিনি, কতদিন আমি গীতা ভাগবত পাঠও শুনিনি, কতদিন আমি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাইনি, আমি শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা সত্যমা কি করেছে বাবা, সকাল সকাল সব কাজ রেডি করে ফেলেছে, মানে শাশুড়ি আর কিছু বলতে পারবে না, সব কাজ হয়ে গেছে। এইবার সন্ধ্যা হব হব শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে বস্ত্রটা দিয়ে মার কাছে করজোর করে দাঁড়িয়েছে। মা ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? মা, আমাদের গ্রামে না এক সপ্তাহ ভাগবত হবে। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অপদার্থ, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বউ হয়ে তুই বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি আমি ছেলেকে বলছি। পাশের ঘরে ছিল ছেলে, ছেলের কানে নালিশ জানালো, আর যখনই ছেলের কানে নালিশটা জানিয়েছে, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে ওই সত্যমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধর এত মারা মেরেছে, সত্যমাকে সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তোর এত বড় সাহস, আমার ঘরের বউ হয়ে তুই কিনা ভাগবত শুনতে যাবি, সাধু সঙ্গ করতে যাবি? আমার বাড়ি থেকে কোনোদিন যাওয়া যাবে না, অসম্ভব। এত মারা মেরে সত্যমাকে ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদে আর বলে, গিরিধর, জন্ম থেকেই আমি তুমি ছাড়া কিছু জানি না, আমি বুঝতে পারিনি ঠাকুর তোমায় ভালোবাসলে তাকে এত কষ্ট পেতে হয়, আমি বুঝিনি তোমার নাম ভালোবাসলে তার জীবনে এত দুঃখ এত কষ্ট থাকে। তবে তুমি দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিয়ে পাঠাও। সত্যমা বসে বসে কাঁদছে, আর ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে বাবা, আওয়াজ কানে আসছে। আর ওই সত্যমায়ের চোখের জল কি আর ভগবান দেখতে পাবে? ভগবান গিরিধর পাথর রূপে ত্যাগ করে শাশুড়ির রূপটা ধারণ করেছে। বড় মজার কথা মা, দেখো, শাশুড়ির রূপটা ধারণ করে বাইরে থেকে তো শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছিল, দরজাটা খুলেছে, আর দরজাটা যেই না খুলে শাশুড়ি মা প্রবেশ করেছে, সত্যমা চমকে উঠেছে। কি মা, মা তুমি আমার ঘরে এসেছো, মানে ভয় পাচ্ছে যদি আবার না জানি আমায় মারে। কত জ্বালার ঘর দেখো, আবার না জানি আমায় মারে। এত মারা মেরেছে মা, সর্বাঙ্গ থেকে রক্ত পড়ছে। ভগবান শাশুড়ির রূপ ধরে সত্যমার মাথায় হাত দিয়েছে। মায়েরা, পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায় বাবা, আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। যদি ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তা ভগবান শাশুড়ি হয়ে যেই না মাথায় হাত দিয়েছে, নিমিষে সব জ্বালা দূরীভূত হয়ে গেল। আর যেই না জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেল, এইবার শাশুড়ি মার রূপ ধরে বলছে, আমি মেরেছি বলে বড় কষ্ট হয়েছে, বড় ব্যথা করছে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে শুকনো। না মা, তুমি তোমার মা, মা যদি সন্তানকে মারে কষ্ট হয় না, আমার কিচ্ছু হয় না। ঠিক আছে, আর অত বলতে হবে না। ছেলে বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে,
এখন তো জানবে না। যা ওদিকে ভাগবত শুরু হয়েছে, শুনতে পাচ্ছি তো মাইকে। যা দেরি করিস না, এক্ষুনি তুই ভাগবত আসরে চলে যা। শক্তিমা চমকে উঠল, মা আমি যাব বলেছি বলে তো তুমি আমায় মারলে, আমাকে বললে যেতে দেবে না, আর এখন বলছো যা। হ্যাঁ বলছি, তুই এত কান্নাকাটি করছিস, আমার ছেলে জানবে না। যা, এই সুযোগে তুই, আমি দরজা খুলে দিয়েছি, তুই চলে যা। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী আনবি। কেমন পরীক্ষা দেখো ভগবান। আর যেই না দরজাটা খুলেছে, শক্তিমা ছুটতে ছুটতে চলে গেছে সেই পাঠক ঠাকুরদের কাছে। ভাগবত আসরে গিয়ে সারা রাত হয়ে যাচ্ছে, নাচ গান, ভাগবত পাঠ শোনা, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ সারা রাত ধরে হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনে ঘরে ঘুমাচ্ছে, এদিকে সকাল হব হব ভাব। এঠো বাসন পড়ে আছে, বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছে, বিছানা পড়ে আছে, ঘর বাড়ি তো বাসি পড়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা তো রাত জেগে আসছে, সারা রাত ও আমার ভাগবত শুনে আসছে, না জানি সারা রাত জেগেছি, কত কষ্ট হবে। যাই, আমার ভক্তের হয়ে আমি একটু কাজগুলো করে দিই। সকাল সকাল ভগবানে আমার ওই শক্তিমার বেশ ধারণ করি, ভগবানে আমার নিজের হাতে ভক্তের এঁঠো বাসন নিজের হাতে মেজে দিল। ওছে ভক্ত ভক্তির কাছে ছুটে আসে। সকাল হয়ে গেছে, ওদিকে প্রসাদ নেওয়ার জন্য শক্তিমার একটু দেরি হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনের ঘুম ভেঙে গেল। সকালবেলা গিয়ে দেখছে বাবা বৌমা দরজা খোলা, বৌমা ঘরে নেই। এইবার শাশুড়ি রেগে গিয়ে বলে উলে, ওরে পাপিষ্ঠা নারী, তার মানে আমার বলা সত্ত্বেও তুই ওই ভাগবত আসরে চলে গেলি? বেশ, আসতে তো তোকে হবে, আর আসবার পরে আমি তোর ব্যবস্থা করব। এদিকে শক্তিমা তো জানে না, আর দরজায় শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে বসে আছে, বউ ঘরে ঢুকলে মারবে। আর শক্তিমা সকাল হয়ে গেছে, প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে, মা মা মা, ও মা এই নাও। এত দেরি হতো না, তুমি বলেছিলে না বৌমা একটু প্রসাদী আনবে, ওইটার জন্য একটু দেরি হয়ে গেল। ও মামা এই নাও, তোমার জন্য আমি প্রসাদ এনেছি। চমকে উঠলো শাশুড়ি মা, এত বড় মিথ্যাবাদী। আরে আমি কখন তোকে বলেছি আমার জন্য প্রসাদী আনতে হবে, আর আমি কখন বা তোকে অনুমতি দিলাম? শক্তিমা চমকে উঠেছে, সে কি মা, তুমি আমার দরজা খুললে, তুমি আমার মাথায় হাত দিয়ে, আমি তো যেতে চাইনি, তুমি বারণ করেছো বলে। আমি ভয়ে ভয়ে ছিলাম, যদি আবার আমি চুরি করে যাই তুমি আমায় মারবে। কিন্তু মা তুমি তো নিজেই এসে আমার অনুমতি দিলে, আর অনুমতি দিলে তুমি নিজে তো ঘর থেকে আমাকে হাত ধরে নিয়ে গেলে, তুমি সব ভুলে গেছো। অসম্ভব, এত বড় মিথ্যা কলঙ্ক তুই আমার গায়ে লাগাচ্ছিস। ছেলে ছুটে এসেছে, মা কি হয়েছে? খোকা, তোর বউ এত বড় মিথ্যাবাদী, আমরা সকালবেলা বারণ করা সত্ত্বেও গেছে। তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত তুই ভাগবত আসরে কাটিয়েছি, স্বামী শাশুড়ি দুজনে মিলে আবার দরজার ধারে দাঁড় করিয়ে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা।
ভক্তে ভগবান এত মারা মেরেছে, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ নয় মা। মাথাটা নিচু করে শক্তিমা কেঁদেই যাচ্ছে, কিন্তু বুঝতে পেরে গেছে যে কাজটা কে করেছে। ভক্ত তো চুলের মুষ্টিটা ধরে টেনে নিয়ে গেছে শাশুড়ি, এঠো বাসনগুলো কে মাজবে, বাসি কাপড়গুলো কে ধোবে, বাসি বিছানা পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। চুলের মুষ্টিটা ধরে বাবা যেই না কলের ধারে ফেলেছে, দেখে না সে বাসন মেজে ধুয়ে মুছে সব রেডি করে, বাসি জামা কাপড় সব কেচে মেলে দেওয়া আছে, ঘর বাড়ি মোছা, বিছানা পরিষ্কার। শাশুড়ি মা অবাক হয়ে গেল, একটু আগে আমি দেখে গেলাম কিছু কাজ হয়নি, সব এলুথেলু হয়ে আছে, আর এর মধ্যে এগুলো কে করলো? শক্তিমার বুঝতে দেরি হলো না, শরীর থেকে সারা শরীর তো মেরেছে, ফুলে গেছে, কাঁদে আর বলে গিরিধর, সেই যদি তুমি ঘোর নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়িকে একবার তোমার চরণের দাসী করে? তুমি কি একবার পারো না আমার স্বামীর মন মতিটাকে একটু ঘুরিয়ে দিতে? তোমার ইচ্ছাতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তাহলে তুমি তো মনে করলে সব পারো। দাও না ঠাকুর, তুমি যদি আজকে দেখা না দাও, এরা তো জীবনে কেউ ভাববে না তুমি আছো বলে। একবার দেখা দাও না ঠাকুর, একবার দেখা দাও। ভগবান মনে মনে ভাবলেন, সব নয়নে আমারে দেখা যায় না, দ্বন্দ্বের সভা সব মানে সর্বস্ব, তালিবের সভা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এই তালিবের সভা সব মরা, চোখে দেখা যায় না। ভগবান মনে মনে ভাবলো, যদি দেখা না দিই, তাহলে আমার ভক্ত যে সারা জীবন কষ্ট পাবে, সে যে ভক্তির লাগি সেই যে ভক্তির লাগি, সে যে ভক্তির লাগি সবে মরিবে পারে। যেই না শক্তিমা দাঁড়িয়ে কাছে, আর কি আমার গিরিধরে থাকতে পারে? বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই শক্তিমার বামে বামে রেখে আমার গিরিধর দাদা এসে কেমন ভক্ত শক্তিমাকে বামে নিয়ে, ঠিক যেমন বাবা মীরার গিরিধর দাঁড়িয়েছিল, আজকের শক্তিমার কাছে দাঁড়িয়েছে। শাশুড়ি স্বামী দুজনে দর্শন করে চমকে উঠেছে, কি আমরা কাকে দেখছি? লুটিয়ে পড়ল চরণে, প্রভু বুঝতে পারিনি আমাদের ঘরে কে এসেছে। আজকে থেকে আমরা ছেলে মা দুজনে কথা দিলাম, আজকের পর থেকে তোমার চরণ ছাড়া আমরা আর কিছু ভজন করব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা কি
বুঝলাম সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী যদি ঠিক হয় কি মাইরা সব তোমার এত অশান্তি এত জ্বালা, তাহলে যদি মনে করতো তাহলে তো বাপের বাড়ি চলে যেতে পারতো। কিন্তু নারী শক্তিদের সবার আগে দরকার ধৈর্য শক্তি। এই ধৈর্যটা যদি ধরে থাকতে পারো তাহলে আমরাও মীরাবাইয়ের মতো গিরিধরের কৃপা পাবো, শক্তি মায়ের মতো কৃপা পাবো, কর্মাঠা বাইয়ের মতো কৃপা পাবো, এদের মতো কৃপা আমরাও লাভ করতে পারবো। কিন্তু বাবা যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের সেই দুর্গতি হয় জানো। আপনারা জানেন বাবা, মহাভারতে সঞ্জয় দিব্যনয়নের যুদ্ধটাকে দর্শন করেছিল, সবাই জানে। আর সঞ্জয় দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর একটা একটা ছেলে মরছে, সঞ্জয় বলছে ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে। বাবা যতই অন্ধ ব্যক্তি হোক না কেন ছেলের মৃত্যু খবরটা কি নিতে পারে? একটা করে খবর আসছে আর ভিতরটা যেন ধৃতরাষ্ট্রের জ্বলে যাচ্ছে। মানে এত ক্রোধ এত রাগ এসে যাচ্ছে। ওই রাগের মাথায় বিদুরকে ডেকেছিল, বিদুর এক্ষুনি তুমি ভীমকে ডেকে পাঠাও। ভালো করে শুনবেন বাবা, কেন ভীমকে ডেকে পাঠাতে বলছে? না, অন্ধ ধৃতরাষ্ট্র যখন ছেলেদের মরা খবর পাচ্ছে, ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছিল আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। আর এদিকে আমার অন্ধ ধৃতরাষ্ট্র বুঝতে পারেনি বাবা সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে নয়। কি গো মায়েরা, এই যে আমি উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে শুধু হাওয়া খেয়ে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, যত বাবা প্যান্ডেলের ভিতরে থাকুক না কেন, ও বাবা ও চোখ তো ইন্দ্রের থেকে আরো বেশি চোখ। কি বাবা, সেই অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল কি তোর সর্বাঙ্গে ইন্দ্র হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। আর সেই সহস্র চোখ মানে হাজার চোখ, কিন্তু হাজারের থেকে তো আমার কৃষ্ণের শরীরে আরো চোখ বেশি। চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি কীর্তন আসরে এসে। সময় মতো আমি লিখে ঘরের ভিতরে দিয়ে দেব। তা মায়েরা তার চোখে ধুলো দেওয়া যাবে না। তা অন্ধ ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছে ভীম যেমন আমার ছেলেকে মেরেছে, আমার দুর্যোধনের উরুভঙ্গ করলো, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে, সংকল্প করেছে মারবই। আর সংকল্প করে বিদুরকে বলল, বিদুর যাও তুমি একবার গিয়ে ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো। শান্ত ভাবে বলছে, কিন্তু বাবা বাইরেটা শান্ত, ভিতরটা শান্ত নয়, রেগেই বলছে। কিন্তু অন্ধ ব্যক্তি কেউ বুঝতে পারলো না। এইবার যখন বিদুর খবর দিয়েছে বাবা, পঞ্চপাণ্ডব এসে যুধিষ্ঠির আগে প্রণাম করেছে। আর যুধিষ্ঠির প্রণাম করতে সর্বাঙ্গে হাত বুলিয়ে ধৃতরাষ্ট্র বলছে, আমি তো বাবা তোকে আসতে বলিনি। স্বভাব শান্ত, ভিতরটা জ্বলছে, আমার ভীম কই, আমি ভীমকে দেখতে চেয়েছি। এইবার ভীম তো পাশেই দাঁড়িয়েছিল। এইবার ভীম ধৃতরাষ্ট্রের কাছে যাবে বলে সবে একটা পা বের করে আমার পাশে দাঁড়িয়েছিল পরমাত্মা রূপী ভগবান, যে ভগবান সবার মনের খবরে জেনে বসে আছে। সবে একটা পা তুলেছে যাবে ধৃতরাষ্ট্রের কাছে, ভগবান কি করেছে, ভীমের হাতটা ধরে ধরে টেনে নিয়েছে। অন্ধ তো ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, ভগবান শুধু ইশারা করে বলছে কথা হবে না। এরা পাঁচ ভাই তো অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণের দিকে। ওই যে বললাম, যে পক্ষে কৃষ্ণ নয় সে পক্ষের মৃত্যু হয় না। যারা কৃষ্ণ চরণ ধরে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না।
এইবারে যেই না বাবা ভীমকে টেনে নিয়েছে আর রেডি করা ছিল তো একটা ভীম। ধীরে ধীরে ভগবান ভীমটাকে ঠেলে দিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। এইবারে যেই না ভীমটা হাত বাড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র মানে ভীমটাকে এমন করে বানিয়েছে বাবা হুবাহু ভীমের মতো, আর অন্ধ মানুষ বুঝতে পারেনি। আর যেই না ভীমের দুটো হাত এমনি করা আছে যাচ্ছে, মানে চাকা সিস্টেম করা, ঠেলে দিয়েছি আর গড়াতে গড়াতে যাচ্ছে। এইবার অন্ধ ধৃতরাষ্ট্র যেই না ভীমে গিয়ে দাঁড়াইছে, আমার ধৃতরাষ্ট্র যেই না ভীমকে বুকে জড়াইয়ে ধরলো, একটু আদ্র শক্তি নয় ধৃতরাষ্ট্রের শরীরে, 10,000 হাতির বল আছে। যদি চোখ দুটো ভালো থাকতো না বাবা একটা খেলা খেলে নিত কুরুক্ষেত্রে। চোখ নেই বলে তো বাবা অত ক্ষমতা। 10,000 আমাদের তো বাবা একটা হাতির পা যদি পেটে তুলে দেয় ওরি বাবা। আর অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে 10,000 হাতির বল ছিল। এইবার ভীমকে বুকে চেপে ধরেছে, মানে ভিতরটা তো রেগে আছে, ছেলেদের মৃত্যু সংবাদ শুনেছে, আর এমন করে চেপে ধরেছে বাবা একেবারে ধুলোর মতো ঝরঝর করে গুঁড়ো। আর যেই না ধুলো হয়ে গেল অন্ধ ধৃতরাষ্ট্র টুকরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে গেল, চমকে উঠেছে দেখে যে জ্যাঠামশাই ভীমকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। এরা তো আসল রহস্যটা জানে না, জানে আমার কৃষ্ণ। যার জন্য বাবা ওই ঘরের ভিতরে একটা লোহার ভীম রেডি করে রেখে দিয়েছে। লোহার ভীম, মাটি টাটি নয়, লোহা। হরি বল। এইবার লোহাটাকে চেপে ধরে ধুলোর মতো গুঁড়ো করেছে, তার মানে শক্তিটাকে ভাবো। এইবার যেই গুঁড়ো হয়ে গেল বাবা মৃত্যুর পর এইবার ধৃতরাষ্ট্রের চেতনা ফিরেছে। দেখবেন বাবা কোন ব্যক্তি রাগের মাথায় অনেক ভুল করে ফেলবে, করে না বাবা? বাস্তবেও আছে, দেখবেন রাগ হয়, ক্রোধ হয়, ওই জন্য সবার আগে বলছে ওইটাকে দমন করে রাখতে হবে। হ্যাঁ, রাগের মাথায় অনেক ভুল ভাল সিদ্ধান্ত আমরা নিই, কিন্তু না, যখনই সিদ্ধান্ত নেবে বাবা সিদ্ধান্ত নেবার আগে 10 বার পিছনে ভাবতে হবে। হ্যাঁ, 10 বার ভাবার পর তারপরেই তোমাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। কিন্তু ধৃতরাষ্ট্র রাগের মাথায় ক্রোধ এসেছে বুঝতে পারেনি, কিন্তু ধৃতরাষ্ট্র জানে তার ছেলেগুলো কেউ ধার্মিক না, সব অধার্মিক। ভুল তার ছেলেদের, পঞ্চপাণ্ডবদের নয়, কিন্তু রাগের বশীভূত হয়ে মেরে দিয়েছে। এইবার মারার পর নিজে অনুতপ্ত হয়েছে, কৃষ্ণ রে আমাকে ক্ষমা করে দে বাবা, বিশ্বাস কর আমি মারতে চাইনি বাবা, রাগ এসে গেল, ক্রোধ এসে গেল, রাগের মাথায় আমি ভীমকে মেরেছি, আমি মারতে চাইনি, বিশ্বাস কর। ভগবান হেসে উঠেছে, ও জেঠু কে বললো তুমি ভীমকে মেরেছ? তুমি জানো না এই জগতে কোনো ব্যক্তি যদি ভুল করে, কোনো ব্যক্তি যদি অন্যায় করে, পরক্ষণে অনুভব করে, ভুল বুঝতে পারে, নিজে নিজে মনে মনে অনুতপ্ত হয়, কৃষ্ণের কাছে গিয়ে জানায় কৃষ্ণ আমি পাপ করে ফেলেছি। এইটা যদি কেউ বলে ভগবান বলে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না, কারণ সে অনুতপ্ত হয়েছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, রাগের মাথায় করে ফেলেছি। এইবার যেই না ভগবান বলছে ও জেঠু তুমি ভীমকে মারোনি, কৃষ্ণ আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি, না অত সোজা নয় জেঠু, তুমি যখন মনে মনে পরিকল্পনা করছিলে ওটা তো সবার আগে আমার কানে বেজেছে, আমি জানি তুমি এটা করবে, ওই জন্য তোমার জন্য আমি সারা রাত জেগে একটা লোহার ভীম রেডি করে রেখেছিলাম। ও জেঠু তুমি যাকে মেরেছ সেটা আসল ভীম নয়, সেটা হলো লোহার ভীম। কৃষ্ণ তার মানে আসল ভীম মরেনি না, দেখবে এইবার ভীমকে দাঁড় করিয়েছে, আর তো ক্রোধ নেই বাবা, সব ঠান্ডা হয়ে গেছে। হরি বল। এইবার সর্বাঙ্গে হাত বুলাই ধৃতরাষ্ট্র কেঁদে বলল ভীমিরে আমি রাগের মাথায় ভুল করে ফেলছিলাম, যদি পারিস আমায় ক্ষমা করে দিস জেঠু, যেদিন থেকে পিতা হারিয়েছি তোমাকে পিতার জায়গায় বসিয়েছি, আর তুমি পিতা হয়ে
সন্তানের কাছে ক্ষমা চাইছো? যদিও আমার প্রাণ যেত, আমার এতটুকু দুঃখ হতো না যেটু তুমি আমার বাবার সম হয়ে তুমি আমাকে মারতেই পারো। তা যেই না ভুলটা ভেঙে গেল, 100 ছেলের মরার পর যাদের মারার জন্য ধৃতরাষ্ট্র এত পরিকল্পনা, ধৃতরাষ্ট্র খেত কার কাছে? ছেলেগুলো তো আর কেউ বেঁচে নেই, যুধিষ্ঠির রাত্রিবেলা করে খেতে দিতে যেত। কত ধর্মপরায়ণ ছেলে দেখো, যাদের মারবার জন্য কত না কি চক্রান্ত করেছে বাবা, যারা মহাভারত জ্ঞানী জানে। হ্যাঁ, ভীমকে বিষ খাওয়াতে চাইলো, হ্যাঁ, আবার এমন ঘর তৈরি করেছে বাবা ঘি দিয়ে, মানে একটু আগুন লাগলেই দাউ দাউ করে ধরে উঠবে। হ্যাঁ, কত রকম মারার চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে কি? পারেনি। এখানেই তো প্রমাণ হয়ে যায় কৃষ্ণ চরণ যারা ধরে তাদের এইভাবে মৃত্যু হবে না। তা এইবার দুর্যোধনের বাবা অন্ধ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছে। প্রত্যেক দিন যুধিষ্ঠির খেতে দেয়, তো আজকের অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, খোকা তোর অন্ন প্রতিদিন আমি সেবা করি, আজকের একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জেঠু? একবার সকালবেলা আমার কৃষ্ণকে এনে দেখাবি। ও ঠিক আছে, আমি বলে দেব কৃষ্ণকে তোমার কাছে আসতে। এদিকে বলেছে আর ওদিকে তো কানে খবর চলে গেছে, ভগবান এসে দাঁড়িয়ে গেছে। জেঠু, শুনছিলাম তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো, আমি এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে, এই জীবনে তুই আমার কাছে থেকেও আমি তোরে চিনতে পারি না, আমার দুর্যোধন চেয়ে নিল সাদক্ষিণী সেনা, আরে অর্জুন চেয়ে নিল কৃষ্ণ শুধু তোকে। কেন? কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। দুর্যোধন এত মূর্খ, বলে যুদ্ধে যখন অস্ত্র ধরবে না, ও বেটা নিয়ে আমি কি করব? তাহলে আমার সাধকিনী সেনাই ভালো, তারা যুদ্ধ করতে পারবে। কিন্তু অর্জুন বেছে নিয়েছিল কৃষ্ণ চরণ, বলে আমার অস্ত্রের দরকার না, আমার মাধব যদি আমার সাথে থাকে, যদি আমরা কুরুক্ষেত্রের মাঠে পরাজিত হই তাতেই আমাদের লাভ, কারণ এইটুকু তো জানবো আমাদের কাছে আমাদের সখা কৃষ্ণ আছে। তারা নিয়েছিল। আজকের অন্ধ ধৃতরাষ্ট্র বলছে আমার দুর্যোধন চিনতে পারে না, তাই কৃষ্ণ তোকে কোনোদিন বেছে নিল না, তাই তো আজ আমার শেষে পরিণতি এমন। আজকের আমি তোর কাছে একটা জিনিস চাইবো। কি চাও জেঠু? একটুখানির জন্য আমার চোখ দুটোকে ফিরিয়ে দিবি। ও তোর, তার মানে তুমি পৃথিবীর আলো একটু দেখবে না? ওরে কৃষ্ণ রে, যদি একবার আমি দৃষ্টি পেতাম, তোর ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি একটু দেখতাম। আমাকে দেখবে? ঠিক আছে। করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। যেই না বুলাইয়ে দিল, ধৃতরাষ্ট্র দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাৎ দিল কৃষ্ণ দয়াময়, গোপবেশর বেণুবর শ্যাম নব কৈশার নটব, নরলীলা হয় তাহার স্বরূপ। যেই না গোপবেশর বেণুবর হাতে মুরলী লইয়া দাঁড়াইয়া আছি, সেই রূপ দর্শন করে ধৃতরাষ্ট্র বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এখনি তো চাইলে আবার কি চাইবে? বলে আর অন্য কিছু চাইবো না, আর একটা জিনিস। কি চাও? দে দে আমার অন্ধ করে আমার আর তো না। অন্ধ করে
কিছু আর দেখতে ভালো লাগে, তাই কৃষ্ণ তোর কাছে আমি জানাই রাখলাম, এই জীবনে আমি যে কটা দিন বাঁচব আমি এই অট্টালিকাতে আর থাকতে চাই না, আমি বনবাসে গিয়ে আমি ভজন ওরে এই ওরে নিবেদন জানাই আমি বনবাসে ভজন করব। তাহলে দেখেন মাইরা, ভক্ত হও আর অভক্ত হও, জীবনের শেষ প্রান্তে গিয়ে তাকে গোবিন্দ চরণ ধরতে হবে। রাধে, আজকে যদি সময় থাকতে থাকতে না ধরো, কোনো না কোনো জন্মে বাবা তোমাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। আর সেই কৃষ্ণ নাম হরি নাম দেবার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নেমেছে, যাতে কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী ব্যক্তিদের উদ্ধার করে দেওয়া যায়। কৃষ্ণ কলিযুগে যখন গৌর হয়ে এলো, ওই নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো মা? প্রভু যেদিন নদিয়ায় এলো, যেমন আজকের একটা ধন্যাতি ধন্য দিন, তো কি মায়েরা আপনারা জানেন তো আজকের দিনটা কি দিন? আচ্ছা, কতজন ব্রতটা করেছেন একবার হাতটা তোলেন তো দেখি আজকে। হাই ভগবান, ওই একটা হাত, খিদে লাগে কি করব, খিদে ওই লাগে। দুটো হাত, তিনটে হাত, চারটে হাত। আমা তোমরা কি লজ্জা পাচ্ছ হাতটা তুলতে? তাহলে একটু তো বোঝা যায় যে কারা উপোস করেছে আর কারা করে। মনে রাখতে হবে বাবা, আজকের আমার রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব তিথি, দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। কারণ বাবা রামচন্দ্র, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইটা ভুলে গেলে হবে না। এখানে বাবা রামচন্দ্রকে নিয়ে পার্টির কথা বললে, অনেকে বাবা রামের কথা বললে আবার রাগারাগি হবে, এখন জগতে হচ্ছে, কিন্তু না, এইগুলো সবটাই বাবা ভুল সিদ্ধান্ত। কারণ রামকে নিয়ে বাবা কোনো পার্টিগত হবে না। রাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিযুগে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আমরা যখন হিন্দু, আর হিন্দু হয়ে আমাদের ভগবানকে তো স্মরণ করতেই হবে। আর মনে রাখতে হবে মা, দুটো ছেলের আবির্ভাব তিথি আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী, আর একটা হচ্ছে রামচন্দ্রের আবির্ভাব তিথি আজকে। যারা করেননি এবছর তো হয়ে গেল, কিন্তু আমার মুখ থেকে শুনে নাও, পরের বছর আবার যদি থাকো, আর যদি হাট হয়ে যায় তো কিচ্ছু করার নাই, গ্যারান্টি তো নেই বাবা। পরীক্ষিত রাজা 7 দিন গ্যারান্টি ছিল, আমাদের কারোর তো গ্যারান্টি নেই। আজকের আসবো, আজকের আছি, কালকে যে থাকবো, এই গ্যারান্টিটা দিতে পারবো না। তো যদি আবার সামনের বছর থাকো, অন্তত এই ব্রতটা বেলা 12টা পর্যন্ত অন্তত পালন করো। আর যারা আমরা ব্রত করে আছি, আমরা একাদশীর মতো অনুকল্প পাই, আবার অনেকে ফল আহার করে, আবার অনেকে নির্জলাও থাকে, যে যেমন ভাবে পারে। কিন্তু আমি আপনাদের যারা করেন না তাদেরকে বলে যাচ্ছি, অন্তত বেলা 12টা পর্যন্ত উপবাস করবে। কারণ রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল বাবা ওই ঠিক দুপুর 12টা, ওই জন্য আমাদের উপবাসটা ওই সময়টুকু রাখতে হয়। আর ওর 2 ঘন্টা পরে জন্ম নিয়েছিল ভরত ভাই, আর তার 2 দিন পরে জন্ম নিয়েছিল রাম। রাম আর ভরতের জন্ম হয়ে গেল, 2 দিন পরে জন্ম নিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে মায়েরা, আমরা আজকে যে কীর্তন শুনতে বসেছি, আমাদের ধন্যাতি ধন্য দিন, ধন্য সময়, ধন্য যোগে আমরা বসেছি, হেলায় যাতে না হারায়। তাহলে চলো আজকের আমরা যাব নদিয়ায়, আর নদিয়ায় গিয়ে আমরা দুটো ছেলেকে স্মরণ করব। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি বাবা, কারণ দুটো ছেলেকে না ডাকলে কি কীর্তন হবে? কখনো হবে না। সে যত বড় বড় কীর্তনিয়া কীর্তন গাক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমার
চৈতন্য দেবকে ডাকতে হবে, তারপরে লীলা আস্বাদন হবে। তারপরে আমার কৃষ্ণকে ডাকবো, তারপরে রামকে ডাকবো, তারপরে নারায়ণকে ডাকবো। কিন্তু আমরা কলির মানুষ, আর কলিযুগের ভগবান বাদ দিয়ে কীর্তন হবে না। তাহলে চলো নদিয়ায় গিয়ে দেখবো প্রভু যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন জানো বাবা? আজকে যেমন অযোধ্যার অবস্থাটা দেখলে মানে চোখ ফেরানো যাবে না, ঠিক ওই রকম নদিয়ায় যেদিন গৌর এলো ভাবটা কেমন ছিল জানো? আজ জয় 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 আস্তে আমার কলরাম মানে কি গো? মারামারি। কলরাম মানে মারামারি? হ্যাঁ, চেঁচামেচি, হইচই, গন্ডগোল, সেটাকে ভালো ভাষায় গ্রন্থের ভাষায় বলছে কলরব। মানে প্রভু যেদিন নদিয়ায় এলো একটা গন্ডগোল হচ্ছে, কলরব হচ্ছে। তবে মায়েরা সে কলরবটা তো সংসারের জন্য হবে না, সে কলরবটা কেমন হবে? মাত্র তিনটে ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, কিমা হাত আছে তো ওই একবার দেখাও নিতাই গৌর প্রেমানন্দে। ওই এবার একটু প্রেম সে উলুধ্বনি দাও। আজ জয় 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 আমারে গোড়া 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 ওই আমারে গোড়া জয় জয় ওই নদিয়া ওই না জন্য ভিবে গোদা সচির ওই জন্য তাহলে নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। আজকে মা আর কথা নয়, এবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? তাহলে যে ভগবান সত্যতে নারায়ণ হলো, রাজ সিংহাসনে বসলো, যে ভগবান ত্রেতাতে রাম হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যার রাজা হলো, যে ভগবান কৃষ্ণ অবতারে বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা হলো, আর সেই ভগবান কলিযুগের মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো নয় বাবা, জীবের দাঁড়ে দাঁড়ে নাম দিচ্ছে, যে নিচ্ছে তাকে দিচ্ছে,
আর যে নিচ্ছে না বাবা তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। শুধু একা নয় বাবার সঙ্গে আর একজনকে নিয়েছে, কে গো? নিতাই যারে দেখে তারে বলে দমতে তৃণ ধরি ধরি রে আস্তে সবাইরা। তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে খড় ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা কিরকম একটা সিস্টেম হচ্ছে, নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে তার দাঁতে ঘাস নেবার কি আছে? কি বাবা দাঁতে ঘাস নেবে কেন? এইটাই তো তত্ত্ব। এই জন্যই কীর্তন শুনতে হয়, মানে একটা বাচ্চা মানুষের কাছেও জানা যায়। একটা নিয়ম আছে বাবা, যেমন আমার সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম না, গুরুজনদের সামনে যদি তুমি কিছু কথা বলো তাহলে তোমার ভাবটা যেন একটু নত ভাব হয়। দেখবে বাবা যাদের মধ্যে একটু অহমী ভাব থাকে দেখলেই বোঝা যাবে, মানে তার কথার মধ্যে তুমি অনুভব করতে পারবে। এটা কিন্তু আমার সমাজের নিয়ম নয়, কারণ এখানে আমি যে দাঁড়িয়েছি হরিবাসরে যত কীর্তনিয়া হই না কেন, এখানে আমার অনেক বয়স জ্যেষ্ঠ আর জ্যেষ্ঠারা বসে আছে। তাহলে আমি যে দাঁড়িয়েছি আপনাদের সামনে যে আমি কথা বলবো, আমার ভাবটা যেন বাবা একটু নত ভাব হয়। এটা আমার সমাজের নিয়ম। কিন্তু মহাপ্রভুর সমাজের নিয়ম কেমন না, যদি কোনো কথা বলতে যাও, কথা বলবার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। রূপা সনাতন গোস্বামী যখন নিমায়ের চরণ শরণাপন্ন হলো তখনই বাবা দাঁতে ঘাস নিয়েছিল। আর দাঁতে ঘাস নিয়ে কি বুঝবে গুরুজনেরা, যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি, মানে এই কথার ভিতরে মিথ্যা লুকানো নেই। এই জন্য দাঁতে ঘাস নেওয়া। তাই তো নিতাই চা নিতাই যারে দেখে তারি বলি রিভাব দাও। আহাদন্তে তৃণ ধরি ধরি রে ওগো তোমরা আমারে তোমরা আমারে তোমরা আমারে। আস্তে আমি বলছি না, মানিতাই চাঁদ বলছে, খেয়াল করবে। এগুলো বাবা কীর্তনিয়ার বানানো গান নয়, মহাজলী পদাবলী, বৈষ্ণব পদাবলী। কারণ এটা তো কীর্তন। যত রবীন্দ্রসঙ্গীত, বাউল, নজরুল গীতি যাই করো না কেন, কীর্তনের বৈষ্ণব পদাবলী কয়েকটা গাইতে হবে, তাই না? তাই এগুলো আমাদের জানা দরকার। কীর্তন আসলে এগুলো প্রয়োজন। তো আমার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করবো। সত্যি বলছি, যা বলবি আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। আমার মাইনে দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে ওগো কিনে গালা তোমরা বলো হরি রে তোমরা আমারে তাই হরি বলো হরি বলো হরি বলো কিনে গেল একেবারে বলো হরি হরি হরি। আচ্ছা বাবা আপনাদের এই জায়গাটার নাম কি? বেনিপুর বেনিপুর বেনিপুর। বাহ।